নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। তো আজকে আপনার পার্টনারের এনার্জিটা চেক করব একটু আলাদাভাবে, ঠিক আছে। সেখানে আমি অনেক রকমের কার্ড নিয়েছি, রোমান্টিক কার্ড, নর্মাল ডেক, সব কার্ডই মিলিয়ে চেক করব। আজকে দেখব পাস্টে আপনার সঙ্গে কি হয়েছে, কি কি সিচুয়েশনগুলো হয়েছে অ্যান্ড কি আউটকাম বেরাচ্ছে। আমরা আউটকামের উপর ফোকাস করব অ্যান্ড ওনার কারেন্ট এনার্জি অ্যান্ড টোটাল এনার্জির উপর ফোকাস করব। ওকে, তো দেখে নিই কী হয়েছে। মানে অতীত এক দুদিনের অতীত হতে পারে, 10 দিনে হতে পারে। এখানে আমি 3 মাসের মধ্যে অতীতটা নিচ্ছি। অতীতের মধ্যে কি হয়েছে, আপনাদের মধ্যে কি হয়েছে, যে আপনারা এখন কেমন আছেন, কি আছেন, সবই দেখার চেষ্টা করব। তো বন্ধুরা, রিডিংটা কিন্তু জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সবাই কিন্তু দেখতে পারে। এমন নয় শুধু আমি মেয়েদের জন্য ভিডিও বানাচ্ছি বা সিঙ্গেলদের জন্য ভিডিও বানাচ্ছি, সবাই দেখতে পারে। এক্সট্রা ম্যারিটাল, সিঙ্গেল, বিধবা, সদপা সবাই দেখতে পারে। ওকে, তো এটা নিয়ে কোনো কিছু চিন্তা করবেন না যে আমি বোধহয় সিঙ্গেলদের জন্য বা মেয়েদের জন্য ভিডিও করছি, না, সবাইকার জন্যই ভিডিও বানাচ্ছি। অ্যান্ড কালেকটিভ, এটা জেনারেল রিডিং, ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে। হতে পারে হুবহু ম্যাচ করবে, হতে পারে হুবহু একদমই ম্যাচ করলো না। তো আপনারা আমার আদার্স যে ভিডিওসগুলো আছে সেগুলো এক্সপ্লোর করুন, সব ভিডিওগুলো কিন্তু টাইমলেস। তো কি ঘটনাগুলো হয়েছে সেটা দেখব। ওকে, কি ঘটনা বা কি এনার্জিতে ছিলেন আপনার পার্টনার পাস্টে আপনার জন্য, চলুন দেখে নিই। Page of Pentacle, okay. 10th, 6 of Swords, Knight of Pentacle, Ace of Wands and Star. Bottom of the deck হচ্ছে Page of Cup, Page of Cup, ওকে। তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারে বা আপনাদের মিলিয়ে ঝুলে যে এনার্জিটা, আরও আমি কার্ড নিই, তাহলে বোঝা যাবে ভালো করে। আরও কিছু কার্ড এখানে চাই আমার। 1 মিনিট। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, পাস্টে একটা সেপারেশন আপনাদের হয়ে গেছে। এখানে দেখাচ্ছে কপিন, একটা মনে হচ্ছে আপনাদের কোনো কারণে ট্রান্সফরমেশন, তো এটা তো ডেথের কার্ড, ট্রান্সফরমেশন তো হচ্ছে, বা কারোর বাড়িতে হতে পারে কেউ মারা গেছে, হতে পারে, বা কোনো শোক বা কোনো কিছু হতে পারে। ওকে, বা ট্রান্সফরমেশন, ডেথের কার্ড তো জানেনই সবাই, নতুন করে তো কিছু বলতে হবে না। তো একটা বিচ্ছেদ হতে পারে, একটা ইন্ডিং হয়ে গেছে আপনাদের মধ্যে। ইন্ডিং আমি এখানে দেখতে পাচ্ছি। বটম অফ দ্য ডেক কি মেমোরিজ। ওকে, তো পাস্টে যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে যেটা দেখাচ্ছে ইন্ডিং। তো আপনাদের মনে হচ্ছে কোনো কারণে ইন্ডিং হয়েছে। তো কি কারণে ইন্ডিং হয়েছে সেটা দেখব। তো এই পাস্টে আপনার পার্টনার আপনাকে ছোট ছোট অফার দিত মনে হচ্ছে। পেজ অফ কাপ, পেজ অফ পেন্টিকল, ছোট ছোট অফার, যেটাতে হয়তো আপনি সেই অফারটা চান না। আপনি ওনাকে দিচ্ছেন লাভের কাপ, যেখানে ফুল কমিটমেন্ট, ফুল লাভ, ফুল একটা ভালোবাসার সঙ্গে আপনি সমস্ত কিছু দিচ্ছেন। বাট উনি হয়তো আপনাকে কি করছেন, ছোট ছোট জিনিস পেজের দ্বারা হয়তো আপনার সঙ্গে কথা বললো, 2 দিন কথা বললো, 4 দিন কথা বললো না, বা একটা মানে কি বলবো, পেজের এনার্জি কি একটা বাচ্চা চাইল্ড লাইক বিহেভিয়ার। কখনো আপনার প্রতি খুব বেশি রেগে যাওয়া, কখনো আবার খুব বেশি ইনোসেন্ট হয়ে যাওয়া, কখনো আপনার সঙ্গে সমস্ত কথা শেয়ার করে দেওয়া, কখনো একদম চুপচাপ হওয়া। বাট কোনো সিরিয়াসনেস আমি দেখতে পাচ্ছি না, ছিল না তখনও। কারণ আপনার পার্টনার ফুল লজিক্যাল পারসন, নিজের ইমোশনটা নিজের হাতেই রেখেছে। সেই ইমোশনটা কিন্তু আপনাকে এই পাস্টে দেখতে পাচ্ছি পুরোপুরি, মানে কিছুটা দিয়েছে, এমন নয় যে পুরোপুরি দেয়নি, দিয়েছে, অ্যাকসেপ্ট করেছিল, আপনার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করেছিল। বাট আপনার ভালোবাসা, আপনি যে জিনিসগুলো দিচ্ছেন সেটা উনি অ্যাকসেপ্ট করেছিলেন। বাট এই যে এখান থেকে যে ইমোশনাল যেটা গিফটটা কিন্তু উনি ইমোশনাল বা আদার্স যে জিনিসগুলো দিচ্ছেন গিফট করা উনি দেননি, দাঁড়িয়ে নিয়েই গেছেন। তো নিজেকে ব্যালেন্স করতে ব্যস্ত, কারণ উনি অ্যাকচুয়ালি পাস্টে আপনার প্রতি অ্যাট্রাকশন আমি দেখতে পাচ্ছি, প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশন।
আরেকটা জিনিস ওনার মনে হচ্ছে যে এটা একটা ডেঞ্জার, মানে এই যে রিলেশনটা আপনার প্রতি তো উনি অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি, আপনাকে স্টারের মতো উনি দেখেছেন। স্টার মানে আপনার হতে পারে স্টার, কোনো স্টার নাও হতে পারেন, আপনি এমনি নর্মাল ব্যক্তিই হতে পারেন, আপনার মতো নর্মাল আপনিও ব্যক্তি হতে পারেন, বাট আপনার মধ্যে আপনার অরাটা পিওর, আপনি খুব কাইন্ড হার্টেড হতে পারেন, আপনি খুব র পার্সন, মানে অরিজিনাল পার্সন, ডুয়েল ফেস এগুলো ইয়ে করেন, আপনি যেমন ভিতর থেকে তেমন উপরও দেখান। তো সেই জিনিসগুলো অ্যাট্রাকশন ওনার মধ্যে খুব বেশি চলে এসেছিলো। বাট যেটা দেখতে পাচ্ছি খুব জিদ্দি, আপনার পার্টনার খুব জিদ্দি, এক জায়গায় স্টাক হয়ে হয়তো এসছিল, মানে খুব বেশি স্টাক। বাট হ্যাঁ, আপনার সঙ্গে কমিউনিকেশন হতো, এমন নয় হচ্ছিল না, হতো। বাট কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি খুব বেশি ইমোশনাল ব্লকেজ আপনাদের মধ্যে হচ্ছিল বিফোর মানে এমন না যে একবারে 10 বছর পুরনো, সেটা বলছি না, এটা 1 সপ্তাহ পুরনো হতে পারে, 2 মাস পুরনো হতে পারে, ঠিক আছে। উনি ভাবনা চিন্তা করছিলেন যে আপনাকে কোনো কিছু অফার বা কমিটমেন্ট দিবেন, ওকে। তো কমিটমেন্টের কথাটাই ভাবছিলেন, চিন্তা করছিলেন যে এই কয়েনটা এটা নিয়ে গিয়ে দিবেন। প্রচণ্ড জিদ্দি, ওনাকে মানানো খুব একটা সোজা নয়, খুবই কঠিন ব্যাপার। ওনাকে কোনো কিছু জিনিস করা, ওনাকে দিয়ে করানো খুবই কঠিন জিনিস। উনি যেটা ভেবে নেন সেটাই, উনি যে প্ল্যানিং করেছেন সেটাই। আপনি যদি বলেন যে এখন করবে না কোনোভাবেই, এখন কিছু আমার জন্য বিয়ে বা কমিটমেন্ট দাও বা কিছু বলো, না, করবে না। উনি যখন ভালো নিজের মনে বুঝবেন তখন। তো খুব জিদ্দি পার্সোনালিটি, বা ফোন করো বা কিছু, তো কমিটমেন্টের কথা তো ভাবছিলেন। এটা হচ্ছে পাস্টের এনার্জি, কোথাও না কোথাও আপনার পার্টনারের হিলিং বা কিছু হয়তো আপনি প্রেয়ার করছিলেন যে উনি সুধরে যান, ফেথ রেখেছিলেন, আপনি নিজের প্রতি মেডিটেশন করছিলেন, ইনার ওয়ার্ক করছিলেন, ভগবানের কাছে দুয়া চাইছিলেন যে উনি সুধরে, উনি আপনাকেই ভালোবাসুক, আপনার কাছেই চলে আসুক, হয়তো খুব বেশি দুয়া হিলিং এগুলো করেছেন। বাট উনি না হয়তো আপনার লাইফে কোনো জিপিআরএস বা কিছু সেট করে রেখেছে, মোবাইলটা একটু চেক করবেন ভালো করে, ঠিক আছে। হতে পারে আপনাকে পুরোপুরি অনলাইন কখন হচ্ছে না হচ্ছেন কম্পিউটার বা মোবাইল দিয়ে স্টক করে উনি, এটা এখান থেকে দেখা যাচ্ছে। তো আপনাকে হয়তো পুরোপুরি স্টক করে উনি, ওনার মধ্যে একটু সন্দেহ আছে। তো সন্দেহ কারণে হতে পারে আপনাদের মধ্যে একটা ব্রেক সিচুয়েশন চলে এসছে পাস্টে, হয়তো সেরকমভাবে আপনাদের একটা হঠাৎ করে ব্রেকের কোনো কারণ নেই, হয়তো কারণটা আপনিও জানেন না যে কেন কারণটা হয়েছে, ঠিক আছে। তো ব্রেকের কারণটা আমরা জানবো কেন কারণটা হয়েছে। তো এখান থেকে দেখে নিই ব্রেকটা কেন হয়েছে, তারপর প্রেজেন্ট টাইমে এনার্জি দেখবো কেন আপনাদের মধ্যে ব্রেক, বা কেন আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, কেন এখন এরকম সিচুয়েশনে হয়েছে, যেখানে কেন ব্রেক হয়েছে সেটা দেখবো। কেন এন্ডিংটা হলো, কিং অফ কাপ, ওকে। তো এটা উল্টো কার্ডটা এসছে, তো খুব বেশি ক্লিঙ্গি হয়ে পড়েছিলেন উনি, খুব বেশি ডমিনেট উনি করছিলেন, নিজের ইমোশনালকে শো না করে খুব বেশি ব্ল্যাকি এনার্জি, খুব বেশি ডমিনেট, খুব বেশি সন্দেহ, খুব বেশি আপনার প্রতি রাগারাগি করা, ঠিক আছে। এই জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি। কন্ট্রোল করতে চেয়েছিলেন, সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে চেয়েছিলেন, বাট এমন কিছু হলো যে সিচুয়েশনটা ওনার হাত থেকে, ইউনিভার্সের তরফ থেকেই আপনাদের ব্রেক করা হয়েছে এখানে, ঠিক আছে। ওনার মধ্যে একটা আলাদাই হয়তো আপনি দেখতে পাচ্ছিলেন, উনি বেশি আপনাকে কন্ট্রোল করছে, বেশি সন্দেহ করছে, বেশি আপনাকে স্পাই করছে খুব বেশি সেই টাইমটাতে। আর ইউনিভার্সের থেকেই এখানে একটা ব্রেক করা হলো, কারণ একটা নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছিল। তো নেগেটিভিটি তো বেশি দিন চলতে পারে না, কোনো সিচুয়েশনে নেগেটিভ এনার্জি বা স্টার্ক এনার্জি চলতে পারে না। তো সেই কারণে আপনাদের একটা এখানে ব্রেক করা হয়েছে, নতুন বিগিনিং, নতুন ভালোভাবে বিগিনিং। যে একটা নেগেটিভ জিনিস চলছিল আপনাদের মধ্যে, মন কষাকষি বা সন্দেহ, বা শুধু শুধু আপনাকে নিয়ে নানা রকম ওভার থিঙ্কিং উনি করছিলেন, বা ওনার মধ্যে যে জিনিসগুলো চলছিলেন সেইগুলো, ভালোবাসা তো মানে ভালোবাসা হচ্ছিল, বাট কেমন যেন কন্ট্রোল এনার্জি এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড
সেভেন অফ ওয়ান্সটা কেন এসছে কুইন অফ সোর্স। ওকে 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 ওকে, আপনার মধ্যে উনি চেঞ্জিং দেখতে পাচ্ছিলেন, আপনি না অনেক লজিক্যাল সাইডে চলে আসছিলেন, সেইভাবে ওনাকে পাত্তা দিচ্ছিলেন না, ঠিক আছে, সেইভাবে ওনাকে পাত্তা দিচ্ছিলেন না, প্রচণ্ডভাবে লজিক মাইন্ডে, খুব বেশি নিজের কাজ, নিজের উপর ফোকাস, নিজের কর্ম, নিজের সমস্ত কিছু, আপনার যে ইমোশনাল সাইডটা একটু আপনি লুকিয়ে রেখেছিলেন, বাট ইমোশনাল ছিলেন, এমন নয় ইমোশনাল ছিলেন না, মনটা আপনার হাতে, মানে আপনি ইমোশনাল ফুল ইমোশনাল, বাট ওনাকে শো আপ করছিলেন যে ওনার জন্য আমার মানে আপনি নিজেকে ফার্স্ট রাখছিলেন, নিজের কাজ, নিজের এগুলোতে ফোকাস করছিলেন। ওকে, অ্যান্ড উনি মনে করেছিলেন বোধহয় আপনি পাল্টে গেছেন, আপনার হয়তো ওনার জন্য কোনো সেই রকমভাবে ভালোবাসাটা নেই, আপনি নিজেকে প্রোটেক্ট করছেন, আপনি নিজেকে ওনার কাছে সেইভাবে দিতে চান না, আপনি চেঞ্জ হয়ে যাচ্ছেন, সেটা ওনার মনে হয়েছিল। অ্যান্ড কুইন অফ কাপ, উনি ভাবছিলেন যে আপনি এখন সেলফিশ হয়ে গেছেন, আপনি শুধু নিজেকেই ভালোবাসতে শিখছেন, নিজেকেই দেখছেন, নিজের প্রতি সব কিছু করছেন, উনাকে ভালোবাসার অফারই করছেন না, উনাকে সেরকমভাবে প্যাম্পারই করছেন না, মানে কী রকম অবস্থা, সেইভাবে উনাকে যত্নই নিচ্ছেন না, কেয়ারই করছেন না, হিলিংই করছেন না, নানান রকম জিনিস ওনার মাইন্ডে চলেছে, অ্যান্ড আপনার সঙ্গে এরকম করেছে। ওকে, তো এইটা মনে হচ্ছে পাস্টের সিচুয়েশন উনার ছিল। এবারে দেখে নিই প্রেজেন্ট সিচুয়েশনটা কি আপনার জন্য। তো প্রেজেন্ট সিচুয়েশনটা আমরা কোন কার্ড দিয়ে দেখবো, এই কার্ডটা দিয়ে দেখি। প্রেজেন্ট সিচুয়েশন কি এনার্জি বা কি সিচুয়েশনটা দেখবো। One minute. টেন অফ পেন্টিকল, এটা কি এসছে? টেম্পারেন্স। প্রেজেন্ট সিচুয়েশনে দুজনেরই হিলিং হচ্ছে, বোথ অফ সাইড হিলিং হচ্ছে, পেশেন্টলি অপেক্ষা করছেন। ওকে, তো সেভেন অফ কাপ, টু অফ কাপ। প্রেজেন্ট সিচুয়েশনে আপনাদের যে মিউচুয়াল এনার্জিটা দেখতে পাচ্ছি, সিক্স অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক হচ্ছে ও মাই গড 666। তো প্রেজেন্ট সিচুয়েশনে আপনারা দুজনেই ব্যালেন্স করতে চাইছেন, কার্মা হিলিং আপনাদের মধ্যে হচ্ছে, একটা কার্মা আপনাদের মধ্যে যদি কার্মা আছে, দেখুন কার্মা সব রিলেশনেই থাকে, এমন নয় যদি কার্মিকের মধ্যেই কার্মা থাকে। ওকে, তো কার্মা টার্মা আছে আপনাদের মধ্যে, সেটা ব্যালেন্সিং হচ্ছে। অ্যান্ড দুজনেই দেখতে পাচ্ছি নিজের উপর ফোকাস আছেন, দুজনেই চান টেন অফ কয়েন, সিক্স অফ ওয়ান, দুজনেই চান এই রিলেশনটা লং টার্ম, ঠিক আছে, প্রেজেন্ট টাইমে। বাট কোনো না কোনো কারণে আপনারা দুজনেই শুরু করতে চাইছেন না একে অপরের সঙ্গে, কোথাও না কোথাও নিজেদের থমকে রেখেছেন এখানে। ওকে, টু অফ কয়েন, আপনারা দুজনেই জাগলিং করছেন যে আমি করব শুরু না উনি করবেন শুরু, আমি করব শুরু এই মুহূর্তে। মাঝখানে আপনি কল করেছেন, উনি কল করেছেন, সেটা জানি না, আজকের ডেটে আমি দেখতে পাচ্ছি রিডিংটা টাইমলেস, যখনই দেখবেন তখনই আপনার। আর হচ্ছে পার্সোনাল যারা রিডিং নিতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে দেখবেন সামনেই, ওইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। প্লাস হচ্ছে যা ডিটেলস আপনি ওইখানেই পেয়ে যাবেন, চার্জেস সমস্ত কিছু ডিটেলস আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে পেয়ে যাবেন। ওকে, তো এইখানে না আপনারা দুজনেই হিলিং স্টেজে আছেন, পুরোপুরি হিলিং স্টেজে আছেন। আর ব্যালেন্সিং, হিলিং, কোল্ডনেস থেকে কোল্ডনেস চলে এসছে, যে রিলেশনটা একটা কোল্ড, একটা কেমন যেন কোল্ড হয়ে গেছে, সেটাকে আপনারা হয়তো একটু ওই যে বরফ হয়ে গেছে না আপনাদের দুজনের মধ্যে, সিচুয়েশনে বরফ জমে গেছে, বুঝতে পেরেছেন? তো বরফটা এখন গলছে ধীরে ধীরে, তো এনার্জি হতে পারে ফ্লো হচ্ছে, স্টাক হয়ে গেছিলো এনার্জি, একদম স্টাক হয়ে গেছিলো মাঝখানে সিচুয়েশনে। তো এখন দুজনের মিসআন্ডারস্ট্যান্ডিং এখানে খুব বেশি হয়েছে, আপনাদের মধ্যে খুব বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনারও হয়তো এই মুহূর্তে প্রচণ্ডভাবে রাগ ধরছে ওনার প্রতি, গালাগালি করছেন, হয়তো পুরোপুরি আপনার মনে হচ্ছে চুল ছিঁড়ে তাকে একদম ঠাস ঠাস করে মেরে দিই, এরকমই মনে হচ্ছে অনেকেরই দেখতে পাচ্ছি এনার্জেটিক, এলেই একদম দিব ভালো করে ধাই ধাই করে। বাট যাই হোক, এখানে এনার্জি
ফ্লো হতে স্টার্ট করেছে আপনাদের মধ্যে। এখনকার প্রেজেন্ট সিচুয়েশনটা দেখছি যেখানে ব্যালেন্সিং, ইউনিভার্সের থেকে ব্যালেন্সিং, যেখানে আপনারা দুজনেই নতুন বিগিনিং করতে চান। এমন না যে শুধু আপনিই চান উনি চান না, সেটা না, আপনিও চান উনিও চান। ওকে, আপনিও চান উনিও চান, দুজনেই দলা ছিল, মানে দুজনেই কে করবে, আমি আগে করবো না তুমি আগে করবে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে চলে এসছেন। অ্যান্ড দুজনেই চাইছেন এই মুহূর্তে রিলেশনটাকে আরও শক্ত করতে। আপনার হয়তো মনে হচ্ছে এই মুহূর্তে যে না আমি আর করবো না, এফোর্ট লাগাবো না, এখানে এফোর্ট লাগিয়ে কিছুই না, বাট আপনার পার্টনারের মনে হচ্ছে না এখানে আরও এফোর্ট লাগাতে হবে, ব্যালেন্স করতে হবে, কারণ এখানে হয়তো খুব বেশি মানে আপনি দিয়ে ফেলেছেন এনার্জেটিক। উনি বুঝতে তো পারছেন, এমন নয় বুঝতে পারছেন, আপনার যদি মনে হচ্ছে যে উনি কিচ্ছু বুঝেন না, আমি যে এত করলাম, এত কিছু করলাম, স্যাক্রিফাইসেস, কিচ্ছু বুঝেন না, বুঝতে পারছেন। আর এই সিচুয়েশনটা ওনার মানে জিততে গেলে ওনাকে অনেক 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 খাটতে হবে, অনেক মানে মেহনত করতে হবে, এখানে কাঁটা হাঁটাতে হবে, আপনাদের মধ্যে যে কাঁটা জন্মে গেছে কাঁটাগুলো হাঁটাতে হবে, তবে গিয়ে এই সিচুয়েশনটা উনি জিততে পারবেন। অ্যান্ড পেশেন্টলি অপেক্ষা করছে। টেম্পারেন্স আর 7 অফ পেন্টিকালে যে কার্ডটা আসছে, পেশেন্টলি আছেন, বাট এইটা উনি ভেবেছেন যে বাস্তবে কিছু করব। পেন্টিকালের কার্ড মানে কি, বাস্তব সিচুয়েশন, হাওয়ায় বা ইমোশনালি কোনো ডিসিশন না, যে জিনিসটা আপনি চাইছেন সেটা উনিও ভাবেন, যে জিনিসটা আপনি চাইছেন। 10 অফ পেন্টিকাল, হ্যাপিনেস, ম্যারেজ, কমিটমেন্ট, সেলিব্রেশন, পিসফুল লাইফ, ঠিক আছে, টাকা পয়সা সঙ্গে, এমন নয় শুধু ম্যারেজ, লাভ ম্যারেজ করে টাকা পয়সা নেই তাহলে জানলা দিয়ে পালাবে, তো ভালোবাসা জানলা দিয়ে পালাবে, সেটা আপনার পার্টনার ভালোভাবেই জানে যে ভালোবাসা ইমোশনাল হয়ে যদি এখনই ম্যারেজ করিনি তো ভালোবাসাটা তারপর দিনই ভালোবাসাটা জানলা দিয়ে পালিয়ে যাবে, একটা রাগ, একটা হয়ে যাবে। তো উনি চাইছেন না এই মুহূর্তে স্টেবিলিটির মধ্যে দিয়ে যেতে। অ্যান্ড পেশেন্ট করছেন ফল নিজের লাইফে, আরও কিছু জিনিস উনি আরও 3টে পেন্টিকাল, মানে নিজের লাইফে আরও কিছু করতে চান, করে এই ফল মানে বাস্তবে কিছু করতে চান অ্যাকচুয়ালি, ঠিক আছে। ওই সেই আমি তোমাকে ভালোবাসি একদম সেই রকম টাইপের তো পার্টনার নয় যে একদম পুরো একদম ইমোশনালি সাপোর্ট করছে, এই করছে, ওইটা নয় আপনার পার্টনার এখানে। তো সিচুয়েশন কি চলছে আবার দেখবো এখান থেকে, সিচুয়েশন কি চলছে এখন প্রেজেন্ট টাইমে, সিচুয়েশন কি চলছে। আপনাদের মধ্যে সিচুয়েশন এখন কি চলছে এটা দেখি কি কার্ডটা বেরোচ্ছে। ওকে, কুইন অফ পেন্টিকাল, পেন্টিকালের কার্ড খুব বেশি বেরোচ্ছে। ওকে, তো আপনাদের মধ্যে প্রেজেন্ট টাইমে কার্মা, ড্রামা, এন্ডিং, লস, মেন্টাল ব্রেকডাউন। ওকে, তো প্রেজেন্ট টাইমে বললাম না আপনাদের মধ্যে দুজনের মধ্যেই বোথ ফায়ার স্টর্ম চলছে, দুজনের মধ্যে একে অপরের জন্য এক্সট্রিম লেভেলের রাগ, এটা ইনারে দেখতে পাচ্ছি। দুজনের প্রতি টাওয়ার মুভমেন্ট চলছে, টাওয়ার মুভমেন্ট প্রেজেন্ট টাইমে, টাওয়ার মানে কথাবার্তা হচ্ছে না বাট একে অপরের জন্য প্রচণ্ডভাবে রাগ হচ্ছে, টাওয়ার মুভমেন্ট। ডিভাইন মাস্কুলিন এসছে, আপনার পার্টনার শুধরাবো এটা ভাবছে, আপনার পার্টনার যে বাঁদরামোগুলো করতো যেটার জন্য আপনি একদম তাং হয়ে গেছেন, যেটার জন্য হতে পারে আপনার মনে হচ্ছে যে আমি কি সারা জীবন এই পার্টনারের বাঁদরামো সহ্য করবো, এই পার্টনারের পিছন পিছন চেস করবো, এই পার্টনার কোন মেয়ের সঙ্গে কোন ছেলের সঙ্গে কি করছে সেটাই কি আমি সারা জীবন দেখবো। তো আপনার পার্টনার ডিভাইন মাস্কুলিন হতে চলেছে, ট্রান্সফরমেশন হচ্ছে বন্ধুরা, ঠিক আছে, নিজেকে ভালোভাবে ট্রান্সফরমেশন করুন। আর কি লিগ্যাল ম্যাটার্স হতে পারে, ডিভোর্স হতে পারে, প্রপার্টি, নানা রকম ডিল, চাইল্ড সাপোর্ট, এখানে ট্রাফিক টিকিট অনেক কিছু হতে পারে, ট্রাফিকে ফেসে যেতে পারে, পুলিশ ধরে না সে ট্রাফিকে, ওটা হতে পারে, আপনার নিজের হতে পারে আইটিআর ফাইল বা আদার্স কিছু ফাইল বা আদার্স কিছুতে আপনি ফেসেছেন, কোর্ট কেস বা ব্যাংকের কিছুতে, আপনার পার্টনার হতে পারে জিএসটি ফাইল, ল বা আদার্স কিছুতে ফেসেছে, বা বাইকের কাগজ, নানান রকম জিনিস হতে পারে। এমন নয় যে লিগেল ইস্যু মানে বিরাট একদম কোর্ট কাছারি হয়ে একদম উল্টে গেল, সেটা না, এখানে ছোটো ছোটো বিষয় আপনার নিজেরও হতে পারে কিছু হয়েছে। তো দুজনের বোথ এখানে এনার্জি আমি এখানে রিড করছি এখন, এন্ড আপ, এই ফেড আপ, ও মাই গড। তো আপনার দুজন অ্যাকচুয়ালি ফেড আপ হয়ে গেছেন একই সিচুয়েশন ডিল করতে করতে, পাগল হয়ে গেছেন, পাগল অ্যাকচুয়ালি। বোথ মিউচুয়াল এনার্জি এখানে বার করছি, ঠিক আছে, আপনার একার এনার্জি এখানে বা ওনার এনার্জি বার করছি না,
স্পিরিচুয়াল গিফট আপনারা দুজনেই কিন্তু ইনটিউশন প্রচণ্ড পরিমাণের, এক্সট্রিমলি লেভেলের স্পিরিচুয়ালিটি, মানে উনিও খুব হতে পারে শিব ভক্ত হতে পারে, আর যদি অন্য কালচারে হয় তাহলে অন্য ধর্ম যারা হয় আছেন তারা খুব বেশি ডিভাইন ভক্ত, আর আপনিও খুব শিব ভক্ত হতে পারেন বা রাধারানীকে বিশ্বাস করতে পারেন বা দুর্গা বা কালী মাকে খুব বেশি মানেন। তো এই মুহূর্তে ফেড আপ হয়ে গেছেন, একই জিনিস ঘষতে 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 ফেড আপ হয়ে গেছেন, শান্তি চাইছেন, পিস চাইছেন মনের মধ্যে। ও মাই গড, টুইন ফ্লেম কানেকশনে তো আছেন অনেকে, রানিং, অনেক সময় আপনার পার্টনার মনে হচ্ছে আপনাকে নিয়ে বেগে যায় কোথাও। অ্যান্ড কি বলছে, জাদুটোনা স্পেল, কেউ এখানে স্পেল করেছেন আপনি, নাহলে আপনার পার্টনার আপনার উপর, কেউ একে অপরের জন্য করছেন, নাহলে কেউ করছেন স্পেল যাতে লাভটা ঠিক থাকে। ম্যানিফেস্টেশনও হতে পারে বা ক্যান্ডেল স্পেলও হতে পারে, বা কিছু যদি এরকম টাইপের করছেন তো দুজনের মধ্যে একজন কেউ করছেন, বা দুজনে বোথ একে অপরকে কন্ট্রোল করার জন্য হতে পারে করছেন। তো হতে পারে ইলিউশনের মধ্যে ফেসে আছেন, ইলিউশন থেকে বেরিয়ে যান, ঠিক আছে, ইলিউশন থেকে বেরিয়ে যান। দেখুন কাগজটা পড়লো, তার মানে ইলিউশন, মানে ওইখানে ডিভাইন বললো এখন যে ইলিউশনে কিছু ফেসে আছেন, কিছু ভুল ধারণা নিয়ে বসে আছেন। টুইন ফ্লেম যদি আছেন তো টুইন ফ্লেম ধারণা অনেকে আছে, টুইন ফ্লেম মানে আমাকে সব কিছু সহ্য করতে হবে, আমাকে সব কিছু টুইন ফ্লেমের বদমাইশি সহ্য করতে হবে, না সেটা না। টুইন ফ্লেম মানে এটা না যে আপনি সব কিছু সহ্য করবেন, সে আপনার সোল বলে সেটা না। আপনাকে এখানে স্ট্যান্ড নিতে হবে নিজের জন্য। আপনি কেন মানে যদি উনি আপনাকে অ্যালাউ করছে না ঠিক করে, কেন আপনি বারবার ওনাকে যাচ্ছেন, অপমান করছে কেন আপনি যাচ্ছেন, তো কিছু জিনিস হয়তো আপনাকে করতে হবে এখানে। লিভিং মুভমেন্ট, এই মুহূর্তে আপনারা দুজন নিজেকে সেলফ লাভ করছেন, ফেথ, হিলিং অ্যান্ড লাভ মেসেজেস হতে পারে, উনি আপনাকে লাভ মেসেজেস পাঠাতে চান। দেখুন ভালোবাসা, টুইন ফ্লেম থাকলে তো ভালোবাসা থাকবে এখানে, যতই ডিনায়াল মোডে থাকুন যে আমি ভালোবাসি না, আমি এখান থেকে বেরাবো, আমি আর থাকবোই না, বাট দেখবেন যে কোনোভাবেই আপনি বেরাতে পারছেন না, আপনি মনে হবে যে একটা জায়গায় ফেসে গেছি, আপনার মনে হবে ফেড আপ হয়ে গেছি, আপনি পাগল চুল ছেড়াছড়ি করতে পারেন অনেকে, কারণ আপনার হতে পারে এখানে আপনাদের অনেকেরই যেটা কি 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 রিলেশন, যেখান থেকে আমি একদম বেরাতে পারছি না, এর আগে তো আমি আরামসে বেরিয়ে গেছিলাম, এমন কি রিলেশন আছে এখানে ধরে আছে আমাকে। তো কারেন্ট ফিলিংস আপনার পার্টনারে দেখিনি, কারেন্ট ফিলিংস কি আপনার জন্য, কারেন্ট ফিলিংস কি আপনার জন্য, কারেন্ট ফিলিংস কি আপনার জন্য, কারেন্ট ফিলিংস কি আপনার জন্য আছে, কারেন্ট ফিলিংস কি আছে আপনার জন্য, কারেন্ট ফিলিংস কি আছে আপনার জন্য, কারেন্ট ফিলিংস কি আছে আপনার জন্য। উইশ, ওকে, তো উনি এই মুহূর্তে উইশ করছেন যে মাই ডে স্টার্ট উইথ ইয়োর স্মাইল, উনিও চান, এমন না যে উনি চান না, হালাত এখানে কিছু জিনিস এমন আছে, মেন্টাল কনফ্লিক্ট আপনাদের মধ্যে, মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বেশি হচ্ছে এখানে, ঠিক আছে, তো মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো বসে ক্লিয়ার করুন এখানে। এই মুহূর্তে উনি না ডিসাইড করতে পারছেন না কি করব, কারেন্ট এনার্জি সেপারেশনে উনি হ্যাপি নেই, প্রচণ্ড পরিমাণের এই সেপারেশন থেকে বেরাতে ওনার টাইম লাগছে, আপনার অ্যাটিটিউডে আপনার হয়রান হচ্ছে, উনি মনে করছেন যে আপনি প্যাম্পার করবেন ওনাকে, আপনার হাসিটা ওনার খুব ভালো লাগে, হো হো করে হয়তো হাসতে পারেন, একদম প্রাণ খুলে হয়তো হাসতে পারেন, তো সেটা ভালো লাগে। দেখুন এখানে বলা হচ্ছে ইউ আর নট দ্য ওয়ান আই লাভ, ইউ আর চেঞ্জ, আপনি চেঞ্জ হয়ে গেছেন, আপনি ফেক, এখানে ওনার খুব রাগ অভিমান দেখতে পাচ্ছি, ঝুটমুটকা রাগ অভিমান, জানি না কিসের এত রাগ অভিমান, ইমোশনাল ব্যাগেজ, প্রচণ্ডভাবে ইমোশনাল টায়ার্ড হয়ে গেছেন, হার্ট স্পেস চাই, এইসব নানা রকম জিনিস উনি আপনার মানে ধ্যান আপনার যে ধ্যানটা হাঁটাতেই পারছে না মাইন্ড থেকে। অ্যান্ড হতে পারে এই জন্য হতে পারে আপনার বন্ধুদের উনি মনে করেন যে আপনার বন্ধুরা হয়তো আপনাকে এমনভাবে শেখাচ্ছেন, বা আপনার বন্ধু টন্ধু আছেন, কোশ্চেন ওনার মাইন্ডের মধ্যে চলছে নানা রকম, যে আমি এত তোমাকে ভালোবাসি, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো, ঠিক আছে, ওনার বলার কিছু নেই এখানে। অ্যান্ড এখানে আছে আপনার প্রেজেন্ট আপনার ওনার দিন বানিয়ে দেয়, অ্যান্ড জেলাস অ্যাঙ্গার বিকজ আই লাভ ইউ ডিপলি, উনি প্রচণ্ডভাবে জেলাস অ্যাঙ্গার এই মুহূর্তে, কারণ আপনাকে খুব ভালোবাসে বলেই উনি অন্য
অন্য কারোর সঙ্গে আপনাকে মানে ইয়ে করে ভাগ বসাতে পারে, মানে আপনি যদি ধরুন বন্ধু মেয়ে, আপনি যদি এখানে মেয়ে দেখছেন, মেয়েদের সঙ্গে যদি হ্যাপি আছেন বা আপনি একটু ঘোরাঘুরি করছেন, নিজের উপর সেলফ লাভ করছেন, হ্যাপি আছেন, সেটাতেও উনি জ্বলন হচ্ছে। কারণ ওনার মনে হয় যে আপনি মনে হয় ওনার থেকে বেরিয়ে যাচ্ছেন, আপনি মনে হয় ওনাকে ব্যাক স্টেপ করছেন, চিট করছেন। ওনার এক্সট্রিমলি লেভেলের সন্দেহ প্রবণতা আছে, যেখানে ট্রাইং টু কানেক্ট ইউ, হতে পারে ওনা আপনার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে, হতে পারে ড্রিমে, এমনি তো আসতে পারছে না, এমনি তো মাথা গরম হয়ে আছে, হতে পারে ওনার সোল কানেকশন, তো নিজেও জানেন এটা একটা সোল কানেকশন, এটা একটা সোল কানেকশন, উনি নিজেও জানেন এটা। তো নিজে তো কোনো কিছু আসতে পারছে না এই মুহূর্তে, তো উনি হয়তো ভাবছেন এই মুহূর্তে ড্রিমস বা ওনার মতো দেখতে ব্যক্তি বা বাইক বা উনি যে যে জিনিসগুলো পছন্দ করেন, গান বা ওই সব জিনিস হয়তো আপনি দেখতে পান না আশেপাশে। তো কিছু ট্যারো থেকেও দেখে নিই, দাঁড়ান, কিছু ট্যারো থেকে দেখে নিই ইনার ফিলিংসটা। 1 মিনিট। সিক্স অফ টর্চেস। উনি কোনোভাবে এই রিলেশনটাকে ছাড়তে চান না, রিলেশনটাকে উনি সাকসেসফুল করতেই চান। বটম অফ দ্য ডে কি এসছে? বটম 9 অফ টর্চেস। বাট এই রিলেশনটা গিভ আপ করতে তো চান না, এই রিলেশনটাকে রাখতে চান, প্রোটেক্ট করতে চান, বাট ওনার খুব অবস্টিকাল লাগছে। ওনার হাতে এই মুহূর্তে যে যে জিনিসগুলো আছে, আপনাকে কি ধরে রাখতে পারবেন ওনার মতে? আপনি তো ওনার চেয়ে হয়তো বিরাট মনে করে, হয়তো ওনার সেলওয়ার্ড ইস্যু বা কিছু হতে পারে। উনি কি করে সামলাবেন? ওনার মনের মধ্যে এত কোশ্চেন আসছে, বা আপনার হয়তো এজ হয়ে যাচ্ছে, আপনি হয়তো ওনাকে বলছেন বারবার যে আমার বিয়ে সম্বন্ধ আসছে বা কিছু, উনি কি করে হ্যান্ডেল করবেন? উনি তো চান প্রোটেক্ট করতে এই সম্পর্কটাকে, বাট ওনার লাইফে এমনিও হতে পারে ওনার লাইফে আপনি ছাড়াও হয়তো অনেক রকম জিনিস একসঙ্গে ধেয়ে আসছে। কি করে হ্যান্ডেল করবেন, কি করে সব কিছু ঠিক করবেন? ওনার মাইন্ডের মধ্যে এটাই। উনি নিজের ইনার ভয়েসকে শোনার চেষ্টা করছেন, উইজডম গেইন করার চেষ্টা করছেন, নিজেকে শোনার চেষ্টা করছেন। ডিপ ডাউন আপনাকে খুবই ভালোবাসেন উনি। এখানে উনি ডাইরেকশন খুঁজছেন কিভাবে, আপনাকে হয়তো শো করছে না, টোটালি মিস্টিরিয়াস বিহেভিয়ার করছে না, একদম পর্দার আড়ালে আছে, আপনাকে পুরোপুরি শো করছে না, বাট ওনার মতে যে কি করে আমি ঠিক করব রিলেশনটাকে, ওনার ডিপ ডাউন ফিলিংস, এটা কারেন্ট নয়, কারেন্টটা এখনই দেখালাম, জ্বলছে পুড়ছে ওগুলো দেখালো। তো 4 অফ কাপ, উনি স্বপ্নও আপনাকে হারাতে চান না, এখানে স্বপ্নেও হারাতে চান না। উনি এই মুহূর্তে একটা কোল্ড সিচুয়েশন, একটা টার্মোয়াল সিচুয়েশনে আছেন, বাট উনি সিচুয়েশনটা ঠিক করতে চান, বাট কিভাবে ঠিক হবে? একটা তো মানে ওনার লাইফও ভালো চলছে না মনে হচ্ছে। 9 অফ সোর্স, ওনার সবসময় মনে হয় যে আপনি চিট করছেন, আপনি মনে হয় কিছু করছেন, আপনাকে উনি হারিয়ে ফেলবেন, ওনার একটা বিরাট ভয়। উনি কাঁদছেন, লিটারালি উনি কেঁদেছেন, লিটারালি উনি আপনার জন্য কেঁদেছেন ওনার ভয়ের জন্য। একটা নেগেটিভ এনার্জি ওনার মধ্যে কাজ করে। ওনার দুনিয়াতে কি হচ্ছে, চিট করছে, আজকালকার মেয়েরা ভালো নয়, আজকালকার মেয়েদের 10টা করে বয়ফ্রেন্ড থাকে, টাকার জন্য সবাই এটা করে, বা এইসব নানা রকম ধারণা, আজকালকার ছেলেরা ভালো নয়। আরে বাবা, এইটা জানে না যে আপনি এতদিন ধরে ওনার জন্য লয়াল আছেন, সব কিছু করলেন, সেটা উনি বুঝতে পারছেন না। উল্টে আপনার উপরেই উনি মানে একটা নেগেটিভিটি, আপনাকে লস করার ভয়, আপনি যদি ওনাকে ছেড়ে দেন, আপনি যদি ওনাকে ইয়ে করেন, ওনার হার্ট ব্রোক হয়ে যাবে, নানান রকমভাবে খুব বেশি ওভার থিঙ্কার মনে হচ্ছে আপনার পার্টনার এখানে। বাট আপনাকে কিন্তু ভালোবাসেন উনি, সেটা আমি দেখতে পাচ্ছি। আপনার বিউটি, আপনার ইমোশনাল, আপনার জন্য প্রচণ্ডভাবে ইমোশনাল উনি, বাট শো করছেন না, কোনোভাবেই শো করছেন না উনি। 5 অফ টর্চেস, এই জিনিসটা ঠিক করতে উনি চান। আপনাদের মধ্যে যে দূরত্ব হয়ে গেছে, ইনডিসিশন হয়ে গেছে একটা, সেটা উনি ঠিক করতে তো চান।
বা ডিসিশন নিতে পারছে না কোন দরজায় কোন দিকে গেলে আপনাকে উনি পাবেন, কোন দিকে গেলে। কুইন অফ সোর্স, কারণ ওনার মতে আপনি মনে হয় ফুল চেঞ্জ হয়ে গেছেন। আপনি এখন নিজেকে নিয়ে লজিক্যাল মাইন্ড, পয়সা মানি ওরিয়েন্টেড হয়ে গেছেন। আপনি কি ওনার ভালোবাসা, ওনার যে সফট মাইন্ডটাকে কি আর সেরকমভাবে ভালোবাসেন? সেই রকমভাবে কি আপনি ওনাকে আর মনে রাখবেন? দেখুন, আপনি হয়তো ওনাকেই মানে ওনাকেই লেসন লার্ন দেওয়ার জন্য হয়তো এরকম ট্রিট করেছেন যে ওনার মধ্যে এরকম একটা মানে ভয় চলে এসছে যে আপনি মনে হয় ওনাকে ছেড়ে দিবেন, আপনি মনে হয় এই করবেন, আপনি মনে হয় এই করবেন, ওই করবেন, নানা রকম জিনিস ওনার মধ্যে আছে। নিজেরই সাইড নিজেরই ফল্টগুলো মাঝে মধ্যে উনি দেখতে পাচ্ছেন, নিজের সাইড নিজের ভুল ভ্রান্তি, নিজে কোথায় ফেসে আছে সেগুলো নিয়ে এখন বুঝতে পারছে। হারমেট, নিজেকে এই মুহূর্তে বোঝার চেষ্টা করছে। হয়তো কারোর সঙ্গে উনি এই মুহূর্তে কথাবার্তা বলছেন না, চুপ হয়ে গেছে, নিজের কাজ ছাড়া উনি কিচ্ছু করছেন না, না পোস্ট না কিছু করছে না, নিজেকে নিয়েই এই মুহূর্তে আছেন। নিজের ভিতরে ঢুকে দেখতে চাইছেন যে কোথায় কি হয়েছে না হয়েছে, নানা রকম জিনিস ওনার আসছে। তো এবারে দেখবো রোমান্টিক কার্ড এনেছি। তো রোমান্টিক কার্ডগুলো তো আর দেখাতে পারবো না, আমি এখানে দেখছি কিছু রোমান্টিক কী ফিলিংস ওনার মধ্যে আছে সেগুলো দেখার চেষ্টা করছি, ঠিক আছে। তো এই কার্ডগুলো হচ্ছে 18+ কার্ড। তো এই কার্ডগুলো আমি এখান থেকে আমি করে আপনাদের বলে দিচ্ছি কী ওনার ফিলিংস। মানে এই কার্ডগুলো তো দেখানো যাবে না। ওনার রোমান্টিকতার মধ্যে বা ওনার কি ফিলিংস আছে, আমি বললাম না রোমান্টিকতার কার্ড কিনবো। তো দেখে নি কি আসছে কার্ডের মধ্যে। এই কার্ডটা নিয়ে দেখে নি কি আসছে। ওকে, তো এই কার্ডটা খারাপ না। এই কার্ডটা দেখতে পাচ্ছি যে উনি আপনাকে মেসেজ করতে চান, ঠিক আছে। যে কার্ডগুলো একটু অড টাইপের থাকবে সেগুলো আমি দেখাবো না, বাকি যে নর্মাল কার্ডগুলো আছে মানে একটু নেকেড টাইপের কার্ড আছে, 18+ কিন্তু এটা। তো উনি আপনাকে মেসেজ করার হয়তো টাইপিং করছেন, বারবার টাইপ করছে। ও মাই গড, ওনার মনে হচ্ছে আপনি প্রেম করছেন কারোর সঙ্গে। খুব বেশি ওনার সন্দেহ। হায় ভগবান, এই কার্ডেও এটা বেরোলো। কাদের রিডিং ভাই, কাদের রিডিং বেরাচ্ছে এটা? আমি এত সন্দেহ, এত মানে ওনার ইনটিউশন, ওনার মনে হচ্ছে যে আপনি নিশ্চয়ই কিছু করছেন। আপনাকে মেসেজ করার ট্রাই করেছিলেন উনি, ঠিক আছে। আপনাকে লেখার ট্রাই করছেন, ওনাকে মেসেজ করা বা কিছু করার ট্রাই করছেন, ঠিক আছে। এটা কার্ডটা দেখে নি কি আছে। ওকে, তো আপনার জন্য ডিজায়ারও উনি রাখেন। কার্ডটা এখানে দেখালাম না, আপনার জন্য প্রচণ্ডভাবে ডিজায়ার উনি রাখেন। এম্পায়ার কার্ড এসছে, ডিজায়ার রাখেন, বাট নিজের চেয়ারেই বসে আছেন, মানে ডিজায়ারটা নিজের মনে মনেই ভাবছেন নানা রকম জিনিস। অ্যান্ড কি এসছে, 10 অফ চালিসেস। ওকে, তো আপনার জন্য দেখুন এখানে আপনার সঙ্গে কিন্তু ঘর করতে চায়। মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনাকে বিয়ে করে নিজের কাছে নিয়ে চলে যাই, তাহলে আপনি বোধহয় ওরকম আর কিছু করবেন না। ওকে, আপনার সঙ্গে রোমান্স করতে চায়, আপনার কাছে কিছু জিজ্ঞেস করতে উনি চান, ঠিক আছে। আপনার কাছে কিছু জিজ্ঞেস করতে চান। কার্ডটা আমি দেখে বলছি আপনাকে। হ্যাঁ, 5 অফ, আপনাকে শুধু উনি নিজের করে পেতে চান, আপনাকে উনি নিজের করে পেতে চান। অ্যান্ড এখানে এসছে 4 অফ চালিস। বাট ওনার মনে হচ্ছে আপনাদের মধ্যে কেউ চলে এসছে, কেউ আপনাদের রিলেশনটাকে কাঁচির মতো কেটে নষ্ট করে দিয়েছে। উনি যদি টাকা পয়সা নেই ওনার মধ্যে, বা ওনার মধ্যে দারিদ্রতা আছে, আপনি এত হট, বা আপনি এত টাকা পয়সা কামাচ্ছেন, বা আপনার পরিবার এত একটু হায়ার লেভেলে, আপনি কি ওনাকে মেনে নেবেন? তো এগুলো সন্দেহ, নানা রকম উদ্ভট সন্দেহ ওনার। ওকে, আপনাকে উনি কন্ট্রোল করতে চান। কিং অফ চার্লিশ, আপনাকে উনি কন্ট্রোলে রাখতে চান, ঠিক আছে। কার্ডগুলো দেখালাম না, কার্ডগুলো 18+ তো দেখালাম না। বাট যেটা রোমান্টিক ফিলিংসের মধ্যেও সেই নেগেটিভিটি চলে আসছে ওনার প্রচণ্ডভাবে। ওনার ভয় হয়ে গেছে যে আপনাকে উনি হারিয়ে দিবেন, আপনি ওনাকে ছেড়ে চলে যাবেন। এইদিকে আপনি হয়তো কাঁদছেন যে আমাকে চিট করছে, আমার কথা বুঝতে পারছে না। মানে দুজনের মধ্যে এত মিসআন্ডারস্ট্যান্ডিং বলতে গেলে হয়ে গেছে প্রচণ্ড পরিমাণের। ওকে, তো এখানে মিসআন্ডারস্ট্যান্ডিংটা নয়, আপনার লাভ ভাইব্রেশনের যদি পারেন তো পড়ুন। দেখছি কি কি গাইডেন্স দিচ্ছে, আরও কি কি ওনার আছে দেখে নি, আরও কি কি ওনার ইয়ে আছে, লেটার আছে, মেসেজেস আছে।
ওকে, ড্রাগস অ্যান্ড অ্যালকোহল করে বসে আছেন উনি এই মুহূর্তে। উনি নিজেও অনেস্ট নন, উনি নিজেও চান যে আপনার জন্য অনেস্ট হন, আপনার জন্য উনি ঠিক হন। আপনার সঙ্গে উনি স্টাক হয়ে আছেন। উনি কেন আপনার থেকে মুভ অন করতে পারছেন না? এটা কি ওভার? আপনাকে জিজ্ঞেস করছেন উনি। উনি কিছু বুঝতে পারছেন না এই মুহূর্তে। উনি ভয় পান আপনি রিজেকশন, বড় রিজেকশন দিয়ে দিলে কি হবে, উনি লোনলি হয়ে যাবেন, উনি একা হয়ে যাবেন। উনি আপনাকে হ্যাপি করতে পারেন না ওনার মতে কোনোভাবে, ফিজিক্যাল লেভেলে বা ফাইন্যান্সিক্যালি লেভেলে, ইমোশনাল লেভেলে। আপনি কেমন চোখে ওনার দেখেন, আপনার ওনার এনার্জিগুলো আসছে দেখুন। হোয়াট ইজ দ্য ট্রুথ? কি সত্য কি? আপনি বলুন ফোন করে ওনার কি সত্যটা। উনি চান যে উনি কাজ ডিফারেন্ট হতেন একটু। উনি আপনার লাভটাকে হ্যান্ডেল করতে পারেন না। আপনার জন্য ফিজিক্যাল ডিজায়ার খুব বেশি আছেন ওনার, আপনার জন্য অবসেসড উনি। ইমোশনাল ওভার, প্রচণ্ডভাবে ইমোশনাল ওভার উতলে পড়ছে আর কি, ঠিক আছে? এই পেনটা কি আর স্টপ হবে? এই যে পেন উনি পাচ্ছেন, যেখানে আপনিও এখানে ছটপট করছেন, কাঁদছেন, উনি আপনাকে উল্টে জিজ্ঞেস করছেন কি রিডিং আমি বলবো আপনার পার্টনারের, যে মানে কি বলবো। হ্যাঁ, বাপরে বাপ, এত ভারী এনার্জি না আপনার পার্টনারে আজকে, খুব বেশি মনে হচ্ছে ভারী এনার্জি, খুব বেশি সন্দেহ, খুব বেশি আপনাকে নিয়ে ভাবনা, খুব বেশি অবসেস, খুব বেশি আপনাকে সন্দেহ করা, এই জিনিসগুলো খুব বেশি করছেন। তো দেখে নিই ফিউচারে কি হতে চলেছে, ফিউচারে কি হতে চলেছে, ফিউচারে কি হতে চলেছে। এম্পায়ার এগেন এসছে, এম্পায়ার। ওকে, তো উনি ওকে, বটম অফ দ্য ডেক, ওকে ওকে ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে 10 অফ পেন্টাকেল। দেখুন ফিউচারটা ভালোই হতে চলেছে, ফিউচারটা আমি দেখেছি, ফিউচারটা ভালোই হতে চলেছে। ফিউচারে উনি হতে পারে কারুর কাছ থেকে বা ওনার পূর্বপুরুষ থেকে বা কোনো কিছু থেকে টাকা পয়সা উনি পেয়ে যাবেন। ওনার যে একটা সেলওয়ার্ড ইস্যু আছে না, মানি প্রবলেম, মানির জন্য যদি আপনি ছেড়ে চলে যান, বা মানি 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 ওরিয়েন্টেড ওনার নেচারটা একটু, উনি হয়তো এর আগে হয়তো মানির জন্য ওনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছিলেন, তো সেই জিনিসটা ওনার মধ্যে আছেন। তো দেখুন উনি হয়তো আপনাকে অফার দিবেন, ফিউচারের কথা বলছি, আজ থেকে 3 মাসের মধ্যে হতে পারে, এটা 3 মাসের প্রেডিক্ট করছি আমি। 3 মাসের মধ্যে আপনাকে অফার দিতে পারেন, উনি নিজের জব স্টেবল করতে পারেন, গভর্নমেন্ট জব পেতে পারেন, নিজের যে জিনিসটা করছেন সেটার মধ্যে হয়তো টাকা পয়সা জমিয়ে নিতে পারেন, এমন কিছু 3 মাসের মধ্যে হতে পারে, মিরাকল হতে পারে যে উনি আপনাকে অফার দিবেন। অ্যান্ড উনি যে ভুলটা করেছেন, যে ভালোবাসাটা ওনার ভয়ের জন্য বা ওনার ইমোশনটাকে নষ্ট করে দিচ্ছেন, সেটা উনি বুঝতে পারবেন যে উনি আপনাকে অ্যাকসেপ্ট না করে বা এই ইমোশনটাকে উনি শুধু শুধু রাগের চটে, ট্রাস্ট ইস্যুর চটে নষ্ট করে দিচ্ছেন, বা একটা ফিয়ারের, রিজেকশনের ফিয়ারের জন্য নষ্ট করে দিচ্ছেন, সেটা উনি বুঝতে পারবেন। অ্যান্ড এখানে দেওয়া আছে আপনাকে উনি ওয়ার্ল্ড মনে করেন, অ্যান্ড আপনাকে কিন্তু উনি এই যে এতদিন দেখতে পাচ্ছিলেন যে উনি আপনাকে মানে 2 অফ ওয়ান্স চিন্তা করছিলেন, প্ল্যানিং করছিলেন, বাট ওয়ার্ল্ডটা আপনার হাতেই দিবেন, মানে নিজেকে উনি আপনার কাছে সঁপে দিবেন। কারণ উনি বুঝতে পারবেন যে এত জিদ বা এত ইগো নিয়ে কিছু হবে না, জিদটাকে উনি হ্যান্ডেল করতে পারবেন, নিজের জিদ বা ইগোটাকে উনি মানে ওনার যে ব্রেনটা একটা মানে কি বলবো প্রচণ্ডভাবে, যে আমি করবো তো করবোই বা করবো না তো করবোই না, আমার যেটা মর্জি, খুব জিদ ইগো যে জিনিসটা, যেটা আপনার হয়তো খুব বেশি কষ্ট লাগে। অ্যান্ড যে ওভার বার্ডেন, ওভার সব কিছু নিয়ে উনি সব কিছু ফেলে দেবেন, ওভার বার্ডেন নিজের লাইফে রাখবেন না, একটা কোনো জিনিস চুজ করবেন, চুজটা আপনাকে করবেন, এখানে বাকি জিনিসগুলোকে নিয়ে একসঙ্গে নিয়ে যাবেন না, চুজ আপনাকেই করবেন। অ্যান্ড আপনার সঙ্গে উনি নতুনভাবে বিগিনিং করবেন। তো বিগিনিংটা এখন নাও হতে পারে, আমি তো বলে দিই কখন হবে, সেটা দেখছি কখন হবে।
অ্যান্ড কী কী জিনিস আপনার জন্য গাইড ইউনিভার্স বলছে সেটাও বলবো। বিগিনিং আপনাদের কখন হতে পারে? ওকে, তো বিগিনিং তো খুব জলদিই মনে হচ্ছে আপনাদের মধ্যে কল মেসেজ আসতে পারে। আপনারা যখন ফ্রি হয়ে যাবেন, আপনাকে এখানে ফ্রি হতে হবে। ওকে, তো এখানে দেখা যাচ্ছে আপনাদের কল মেসেজ হতে পারে 6 দিন, 7 দিন, 8 দিনের মধ্যে, বা খুব বেশি হলে 10 দিনের মধ্যে আসতে পারে। তো এবারে দেখবো কি ব্লকেজ আছে আপনাদের মধ্যে। কার্ডগুলো অ্যাকচুয়ালি সরিয়ে রাখছি, কার্ডগুলো নাহলে না মিশে যায় সব কার্ডগুলো একসঙ্গে। ওকে, কি ব্লক করছে বা কি গাইডেন্স আপনার জন্য, যেটাই আসবে সেটাই বলবো। Hiding feelings, you need to express how you feel one. ওকে, তো আপনি যে হাইড করছেন না ফিলিংসটা ওনার জন্য, তো ফিলিংসটা আগে আপনি ফিল করুন ওনার জন্য। অ্যাকচুয়ালি আপনি কি ভাবেন, হাইড করবেন না, নিজের সঙ্গেও হাইড করবেন না, নিজের সঙ্গেও 2 অফ সোর্স, 8 অফ সোর্স এনার্জিতে থাকবেন না, 7 অফ সোর্স। অর্ধেকটা নিজের কাছে, অর্ধেকটা কোথায় দুনিয়ায় ভাসছেন, সেটা করলে হবে না। এখানে হাইডিং যেটা করেছেন সেটা আপনাকেও শো করতে হবে, ওনাকে বলতে হবে। উনি যে আপনাকে সন্দেহ করছেন ঝুটমুটকা, আপনাকে বলতে হবে, মুখ খুলে বলতে হবে যে তুমি কেন আমাকে সন্দেহ করছো বা কিসের জন্য করছো, তোমার কাছে প্রুফ আছে, কি আছে, কেন করছো এরকম। ওকে, ওকে, তো এইখানে বলছে যে চেস করে বা এমনি নিজের মনে মনে চেস করে বা এগুলো করে কোনো লাভ নেই। আপনার পার্টনার সঙ্গে কমিউনিকেশন অ্যান্ড কমিট থাকতে হবে ভালো করে। ফিয়ার অফ লোনলিনেস হতে পারে এই মুহূর্তে আপনি যার সঙ্গে আছেন ব্যাড রিলেশনে আছেন, অ্যান্ড ভয়টা হচ্ছে যে আপনি একা হয়ে যাবেন। তো এখানে নিজের সঙ্গে থাকতে শিখুন। ব্যাড রিলেশন যদি খুব বেশি ব্যাড হয়ে যাচ্ছে, খুব টক্সিক হয়ে যাচ্ছে, খুব বেশি ডমিনেটিং হয়ে যাচ্ছে, তাহলে আপনি ভয় আছেন যে না এই এই ব্যক্তি যদি না থাকে তো আমি বাঁচবো কী করে। এই কোডিপেন্ডেন্সি, ওভার কোডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে আসুন। হার্ড টু গেট, আপনি হয়তো এনাকে পাওয়ার জন্য খুব বেশি হার্ডওয়ার্ক করছেন। তো আপনার যদি লাইফে অন্য কেউ থাকে যে আপনাকে সব কিছু দিচ্ছে, তাকেও চান্স আপনি দিতে পারেন, ইউনিভার্স বলছে এখানে। দেখুন, আপনি হয়তো খুব কোল্ড হয়ে গেছেন, নিজেকে একা করে রেখেছেন, দূরে সরিয়ে রেখেছেন। আপনার হতে পারে, মনে হতে পারে দুনিয়ার সবাই আপনাকে মারতে আসছে, বা দুনিয়ার সবাই আপনাকে হয়তো ব্লেম করছে, দুনিয়ার সবাই আপনাকে খেয়ে নিবে, এরকম হতে পারে। আপনার একটা ভয়, কোথাও না কোথাও ফিয়ার হতে পারে যে দুনিয়ার সবাই আপনাকে ভুল বুঝবে, দুনিয়ার সবাই আমাকে ঠকাবে। তো খুব বেশি আপনি হয়তো কোল্ড হয়ে গেছেন দুনিয়ার সামনে। তো দুনিয়ার সামনে অতটাও কোল্ড হবেন না এখানে। তো বন্ধু বানান, বন্ধু বানান, মানে এমন না যে অ্যাটাচ করে বন্ধুত্ব বানাবেন না, বাট বন্ধু টন্ধু বানাতে পারেন। ঠিক আছে, একটু ঘুরতে টুরতে যাওয়া, একই জায়গায় ঘরের মধ্যে বসে থাকা, এগুলো একটু বন্ধ করে একটু নিজের সঙ্গে ঘুরুন ফিরুন। আপনি চান হয়তো ইউ ওয়ান্ট সামওয়ান হু কমপ্লিটস ইউ, আপনি চান হয়তো কেউ আপনাকে কমপ্লিট করুন, বাট এখানে আপনাকে বলা হচ্ছে যে নিজেকে কমপ্লিট করুন, নিজেকে সেলফ লাভ করুন। এই যে খালি স্থানটা আপনার ফাঁকা আছে, যেটা আপনাকে নিজেকেই ভরতে হবে। এটা হচ্ছে আপনাদের মধ্যে ব্লকেজ দেখতে পাচ্ছি, মিক্সড সিগন্যাল। আপনি হয়তো আপনার পার্টনার হয়তো মিক্সড সিগন্যাল দিচ্ছে, তো আপনি ডাইরেক্ট ওনাকে জিজ্ঞেস করুন। খুব বেশি আপনি হয়তো ডিপেন্ড, কারণ আপনি কারোর প্রতি ডিপেন্ড আছেন, সেই কারণে তাকে হয়তো খুব বেশি দিয়ে ফেলেছেন। তো এই মুহূর্তে ব্যালেন্স করা আপনার খুব দরকার। ঠিক আছে, টু অ্যাটাচ, আপনার পার্টনারের সঙ্গে আপনি বোধহয় খুব বেশি অ্যাটাচ হয়ে আছেন। তো নিজেকে অস্তিত্বটা একটু দেখুন। ওকে, আর এখানে কি বলছে দেখি। আপনি মনে করেন যে সেই ব্যক্তি আপনার লাভার। অ্যাকচুয়ালি আপনি কি চান সেটা আপনি একটু নিজেকে টাইম দিয়ে দেখুন। আপনি অ্যাকচুয়ালি কি চান, এটা আপনার জিত তো নয়, এটা আপনার রাগ, মানে আপনি তাকে পেতেই হবে, অ্যাডিকশন বা অ্যাটাচমেন্ট তো নয়। আপনি সত্যি সত্যি তাকে ভালোবাসেন, তো তাকে সত্যি সত্যি পেতে চান, তো একটু দেখবেন এটা।
ওকে, তো এখানে ইউনিভার্স এগুলোই আপনাকে গাইড করলো বা ব্লকে যেগুলো আছে আপনার ভিতরে সেগুলো আপনাকে দেখিয়ে দিল। তো এইটাই ছিল বন্ধুরা আপনাদের রিডিং। তো আজকের রিডিংটা এইটুকুই। বলবেন কেমন লাগলো, ভালো লাগলো, মন্দ লাগলো, যাই হয়েছে বলতে পারেন, ঠিক আছে। ম্যাচ করতেও পারে, আমি বলেছিলাম, নাও করতে পারে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে নেক্সট ডেতে নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। বাট হ্যাঁ, আপনার পার্টনার কিন্তু খুব বেশি আপনার জন্য ছটপট করছে, এটা আমি দেখতে পাচ্ছি। আর খুব হয়তো মানে একটা লস করা, হারানোর ভয় পাচ্ছে, সেই জন্যই এত আপনার জন্য মানে পজিটিভ পাগলামি করছে এত। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।